This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এদিকে শিলিগুড়িতে আধার জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুরের যোগ, রহস্যময় ফিঙ্গারপ্রিন্টের খোঁজে পুলিশ। গতকালই শিলিগুড়িতে জাল আধার কার্ড তৈরির কারখানায় হানা দিয়েছিল পুলিশ। এই ঘটনায় এবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তর দিনাজপুর যোগ পেল পুলিশ। ঘটনায় 7 জনকে গ্রেপ্তারের পর এবার উত্তর দিনাজপুরে যাচ্ছে পুলিশের একটি দল। পুলিশ সূত্রে যে খবর আমরা জানতে পেরেছি, সাধারণত বিভিন্ন আধার এজেন্সিগুলোতে একজন করে ব্যক্তিকে অথরাইজড করা হয়, কিন্তু ওই ব্যক্তি সাধারণ গ্রাহকের তথ্য সংগ্রহ করে তা আধার ডেটাবেসে আপলোড করেন। ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই আধার ডেটাবেসে ঢোকা যায়। শিলিগুড়িতে যে কারখানায় হানা দেওয়া হয়েছিল সেখানে কেউ আধার এজেন্সির অনুমোদিত ছিলেন না, কিন্তু অন্য কোনো আধার এজেন্সি থেকে অথরাইজড ফিঙ্গারপ্রিন্ট ভাড়ায় নিয়ে এসে তা ব্যবহার করেই আধার কেন্দ্র খোলা হয়েছিল, এমনটাই অনুমান করছে পুলিশ। ডালখোলার একটি আধার কেন্দ্রের সঙ্গে যুক্ত একটি চক্রের মদতেই শিলিগুড়িতে খোলা হয়েছিল এই বেআইনি আধার কেন্দ্র, অনুমান তদন্তকারী আধিকারিকদের। এদিকে খিদিরপুরে অগ্নিকাণ্ডে শুভেন্দু অধিকারীর মুখে ম্যান মেড তত্ত্ব, ষড়যন্ত্র করে আগুন লাগানোর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি গেছিলেন। আগুন লাগিয়ে ভালো জমি বেচে দিচ্ছে তৃণমূল। আলিপুর সেন্ট্রাল জেল, চিড়িয়াখানাও বেচে দিয়েছে তৃণমূল। টিএমসি মানেই টাকা মারা কোম্পানি, এভাবেই আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আর গরিবদের মুখ্যমন্ত্রী নন, হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভাতে খিদিরপুর ইস্যু তোলার হুঁশিয়ারি দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, আরে গোটা এলাকা বেচে দিয়েছেন। আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। এদিকে গতকাল খিদিরপুরে বাজারে গিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাই আরেকবার। वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा। काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया। वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोरारी आपको मार्केट शिफ्ट होगा। বিধ্বংসে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খিদিরপুরের বাজার। 22টা ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। বুঝতে পারছেন অভিঘাত। আচ্ছা, নেপথ্যে কি প্রমোটারি যোগ রয়েছে? আগুন লাগিয়ে শপিং মল তৈরির চক্রান্ত চলছে, অভিযোগে সরব হয়েছেন ব্যবসায়ীদের একটা অংশ। ওই জমির ওপর প্রমোটিং চক্রের দীর্ঘদিন ধরে নজর ছিল, এমনটাই দাবি করছেন তারা।
দিদি এখান থেকে উনি চলে গেছেন, উনি ভিতরে গিয়েছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেন্সিটি কি হয়েছে উনি দেখেছেন আগে? ম্যাডাম ওয়ান সাইড কনভারসেশন উনি করে উনি চলে গেছেন, বলে দিয়েছে কি 1 লাখ টাকা দিয়ে। আরে 1 লাখ টাকা কাকে দেবেন উনি? এখানে কোটি কোটি লক্ষ টাকা মালটা চলে গেছে। এখানে কিছুদিন আগে এখানে অ্যানাউন্সমেন্ট হলো কি কলকাতা গ্রিন লাইন মেট্রোয়ে খিদিরপুর স্টেশন হবে না, ঠিক আছে? আগে এই অরফানগঞ্জ মার্কেট ডিএমএ আন্ডারে ছিল, 70 বছর থেকে ডিএমএ এর আন্ডারে ছিল, ঠিক আছে? এই 4 বছর থেকে এটা কিএমসি আন্ডার হয়েছে, এই 4 বছর থেকে এত বড় কাণ্ড হয়ে গেছে। এটা ডট আছে, ডট লাইন কানেক্ট করতে হবে, কে ইনভেস্টিগেশন করবে? স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের একটা অংশ প্রথম থেকেই বলে আসছেন যে দমকল দেরিতে পৌঁছেছে। খিদিরপুরে অগ্নিকাণ্ডে দমকলের গাফিলতির অভিযোগ আজ উড়িয়ে দিয়েছেন দমকল মন্ত্রী, গতকাল উড়িয়ে দিয়েছিলেন তিনি। আজ বিধানসভায় অগ্নিকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন সুজিত বসু। তিনি বলেন রাত 2:05 প্রথম ফোন আসে আর সঙ্গে সঙ্গেই দমকলের গাড়ি পৌঁছয়, 20টা ইঞ্জিন যায়। তিনি নিজে সকাল 6টায় পৌঁছেছেন, একাধিক আধিকারিক ছিলেন সেখানে। দমকলের গাড়ি দেরি করেছে বলে যারা বলছেন তারা ঠিক বলছেন না। সময় মতন পাম্প চলেনি বা দমকল কর্মীদের কাজ নিয়ে যারা প্রশ্ন তুলছেন সেটা একেবারেই ঠিক নয়। আদিগঙ্গা থেকে জল এনে জল দেওয়া হয়েছে, তবে জল তোলার জন্য কেন পাম্প চলেনি তা দেখতে হবে। জীবন বাজি রেখে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করেন। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, রিপোর্ট জমা দিতে বলেছেন, সেই রিপোর্ট জমাও পড়েছে। 700 জনের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, এখনো কাজ চলছে। মুখ্যমন্ত্রী নিজে ক্ষতিপূরণের বিষয়টা জানিয়েছেন। ওখানে তেল ছিল না বলে পাম্প চলেনি, তো দুটো কথাই আমি বলি অসত্য। পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়, তার জন্য যদি কেউ বলে তেল নেই ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। এসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। আমার কাছে যা খবর, আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরহাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে, অলিখিতভাবে ভাগ আছে, এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি। তো সবাই ভাই বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খিদিরপুর বাজার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক। চারিদিকে ছাইয়ের স্তূপ, আর তারই মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস আগলানোর চেষ্টা করেন ক্ষতিগ্রস্তরা, সেই ছবিও ধরা পড়েছে। এখনো ধ্বংসস্তূপের মধ্যে থেকে বের হচ্ছে ধোঁয়া, দমকল কুলিং এর কাজ চালাচ্ছে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।